আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির আহ্বানে বিশেষ সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, সমাজসেবী প্রসেনজিৎ দেব, পড়ুয়াদের অভিভাবক বৃন্দ সহ স্থানীয় সচেতন নাগরিকরা। একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়, এটি শত শত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, স্বপ্ন ও শিক্ষার অধিকার। তাই কোনোভাবেই এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া উচিত নয় বলে দাবি জানানো হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে বাচ্চারা এবং শিক্ষার অধিকার রক্ষা করার লক্ষ্যে এই আয়োজন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 রিবাস দাসের রিপোর্ট। এটা একটা মস্ত বড় সাশ্রয়, আমাদের একটা আশ্রয়, আমাদের একটা ভরসা যে এখানে অল্প পয়সাতে বাচ্চারা ইংরেজি এবং হিন্দি শিখতে পারছে। এমনিতে তো রাজ্য সরকারের বাংলা মাধ্যমের স্কুল প্রচুরই আছে, কিন্তু মধ্যবিত্তদেরকে শখ জাগে না যে আমার বাচ্চা ইংরেজি মাধ্যম পড়বে বা হিন্দি মাধ্যম পড়বে। তাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃত্বরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এইচআরডি মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই এলাকা কেবি যাতে কোনো অবস্থায় বন্ধ না হয়। আর আমরা এর প্রতিবাদে প্রয়োজনে ধর্নায় বসবো বা যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায় আমরা করবো, তা আমরা সহজে মেনে নেব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার পাশে আছেন প্রসেনজিৎ। এই যে একটা প্রেস মিট, সেখানে আজ যুক্ত হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা সকলে জানি যে কোনো কেন্দ্রীয় সরকারের চালাতন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আনতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় এবং এই কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আসাম ইউনিভার্সিটি চালাচ্ছে আজকের দিনে, এটা আনতে অনেক আন্দোলন হয়েছে, অনেক দাবি দাবার পর এটা এসছে। আমরা সকলে জানি যে আজকের দিনে বরাক উপত্যকায় মাত্র 9টি কেবি রয়েছে। 9টি কেবির মধ্যে 7টি আছে আমাদের কাছাড় জেলায়, 2টি আছে শ্রীভূমিতে এবং হাইলাকান্দি আজ পর্যন্ত কেবি পাইনি। আমরা অনেক সংঘর্ষ করে একটা কেবি পেয়েছি এই অঞ্চলের জন্য। বিশেষ করে দুটো সমষ্টি উল্লেখ করতে হয়, কোথায় আপনার ধলাই এই অঞ্চলটা যেটা আয়রমারা সোনাচড়া এলাকা পড়ে সম্পূর্ণ এলাকা, এবং আরেকটা এলাকা যেটা উপকৃত হয় বড়খোলা সমষ্টির চাতলা এলাকা। এই দুটো এলাকার অনেক বাচ্চা কাচ্চা কচিকাচারা এখানে পড়াশোনা করছে। আজকের দিনে এই স্কুলটা বন্ধ করার যদি একটা লজিক, ভালো যদি একটা কারণ যদি মানে কর্তৃপক্ষ দেখাতে পারতেন তাহলে আমরা মেনে নিতাম। আমরা সকলে জানি যে একটা স্কুল কোন সময় বন্ধ হয়, যখন সেখানে ভালো ফলাফল হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, অথবা যদি আমরা দেখতে পারি টিচার নেই বা ছাত্র নেই। কিন্তু এই কেবির জন্য কিন্তু এরকম কোনো অজুহাত আমাদেরকে দেওয়া হয়নি। সুচ্চা বলা হয়েছে যে আর্থিকভাবে এই কেবি নাকি চালানো যাচ্ছে না, যেটা দাদা বলেছেন একটু আগে সভাপতি মহাশয়, এই যে কমিটি, যে বাকি কেবি যদি চলতে পারে তাহলে এটা কেন চলতে পারবে না? এটা তো কোনো নিয়ম যে অন্য কোনো নিয়ম সেটা নয়। আমরা সকলে জানি কেন্দ্রীয় বিদ্যালয়, অধিকাংশ কেন্দ্রীয় বিদ্যালয় সরকারি, যেটা কেন্দ্রীয় শাসিত, যেগুলো কেন্দ্রীয় সরকার যেগুলো চালায় সংস্থা, সেগুলোকে চালানোর জন্য দেওয়া হয়। যেমন রেলওয়ে চালাচ্ছে কতগুলো কেবি, ওএনজিসি চালায় কেবি। আমরা দেখেছি যে এরকম করে দেওয়া হয়। আসাম ইউনিভার্সিটিতে একটা কেবি দেওয়া হয়েছে এবং এই কেবি দেওয়ায় অত্যন্ত ভালো হয়েছে এই এলাকার গরিব ছাত্রছাত্রীদের জন্য। ওনারা পড়াশোনা করছেন এখান থেকে মেট্রিক দেওয়ার পর। আমরা জানি মেট্রিকের পর অনেক সুবিধা রয়েছে এই ইউনিভার্সিটিতে, ছেলে মেয়েদের দূরে যেতে হচ্ছে না, শিলচরে বা অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না, এখানে স্কোপ পাচ্ছেন, এখানে থেকেই পড়াশোনা করছেন। আজকে যদি এই কেবিটা চলে যায় তাহলে সবচেয়ে প্রথম যে প্রবলেমটার সম্মুখীন মানুষ হবেন যে এতগুলো বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। আজকে একটা কথা আমি দেখেছি যে এখানে উল্লেখ হয়েছে যে হয়তো ওনাদেরকে শিফটের কথাও বলা হয়েছে, কিন্তু শিফটটা কোথায় হবে? আমি যদি এই কেবিটা যদি ছেড়ে দেই, এই কেবি ছাড়ায় আরো 8টা কেবি রয়েছে, করিমগঞ্জে 2টা আমি ছেড়ে দিলাম, কাছাড়ের যেগুলো 6টা কেবি রয়েছে, 6টার মধ্যে শিলচরে একটা কেবি রয়েছে, সকলের জানা আছে, ওএনজিসি একটা কেবি চালাচ্ছে এবং এনআইটির কেবি 3টা কেবি। 3টা কেবির মধ্যে আরেকজন ব্যক্তি এখানে বলেছেন যে 40 জনের উপরে একটা ক্লাসে দেওয়া হয় না। এতগুলো স্টুডেন্টকে অ্যাডজাস্ট করা অসম্ভব। আমরা ধরে নিতে পারবো যে এই স্টুডেন্টগুলোকে পরবর্তীকালে প্রাইভেট অথবা সরকারি যে কোনো স্কুলে ভর্তি করতে হবে। আরেকটা প্রশ্ন প্রধানভাবে যেটা তোলা হয়েছে যে বেঙ্গলি যারা জানেন না, আমরা জানি কেবিতে হিন্দি একটা সাবজেক্ট রয়েছে এবং ইংলিশ একটা সাবজেক্ট রয়েছে, প্রধানভাবে সংস্কৃত রয়েছে। কিন্তু আমরা যেটা সরকারি স্কুল দেখি, আমাদের বিদ্যালয় যেগুলো আছে বা প্রাইভেট যেগুলো বিদ্যালয় রয়েছে, সেগুলোতে কিন্তু আমাদের বাংলাটা নেসেসারি হয়। বাংলা যারা বাংলা জানেনই না, যে বাচ্চা কাচ্চারা বাংলা জানেই না, তারা কিভাবে এখানে গিয়ে পড়াশোনা করবে? আজকের দিনে আমরা সকলে জানি কেবি একটা প্রতিষ্ঠিত মানে সংস্থা,
কেন্দ্র সরকারের বিশ্বাস জাতীয় একটা সংস্থা। এখান থেকে পাস করলে পরে আমরা বলি যে অনেক স্মার্ট হয়ে যায় বাচ্চা কাচ্চারা। কেন কেন কি এখানে স্পেশাল কেয়ার একটা নেওয়া হয়। আমাদের সভাপতি বা যারা রয়েছেন ওনারা বলেছেন যে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ কোনো সরকার বা কারোর বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ সাধারণ জনগণের প্রতিবাদ হবে নিজের বাচ্চা কাচ্চার সুরক্ষিত ভবিষ্যতের জন্য এবং নিজেদের শিক্ষার অধিকারের জন্য। আজকে আমরা সকলে জানি যে আমরা সৌভাগ্যবান যে কাছাড় জেলায় তিনজন সাংসদ রয়েছেন, একজন লোকসভা, দুজন রাজ্যসভা। আমার মনে হয় ইতিহাসে হয়তো কোনো জেলার মধ্যে তিনজন সাংসদ মানে অত্যন্ত বিরল একটা ঘটনা। আমি এর আগে কোনোদিন কোনো জায়গায় তেমন ভাবে শুনিনি যে একটা জায়গাতে তিনজন সাংসদ। আজকে দুজন বিধায়ক রয়েছেন এই এলাকা, যেহেতু দলাই এবং বড়খলা। আমার করজোড়ে অনুরোধ থাকবে সেই জনপ্রতিনিধিদের কাছে যে একজুটে রাজনৈতিক মতভেদ সবকিছু বাদ দিয়ে একজুটে এই কেবিটাকে আমাদের বাঁচাতে হবে, না হলে অনেক বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তো নষ্ট হবেই হবে। এবং এরকম একটা প্রতিষ্ঠান আগামী দিনে কবে প্রতিষ্ঠিত হবে এই অঞ্চলে সেটার কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না, কারণ এটাই অনেক আন্দোলনের মাধ্যমে এসেছে। তাই আমার অনুরোধ থাকবে সকলে আমরা কিছুদিন অপেক্ষা করবো, যেহেতু সভাপতি মহাশয় বলেছেন, অনুরোধ করেছেন যে সকল জনপ্রতিনিধিদের কাছে একটা আমরা আবেদন করেছি। এই আবেদনে সাড়া আসেন যতটুকু আমি জানি। যদি ওনারা সাড়া না দেন আমরা দ্বিতীয়বার ওনাদের কাছে অনুরোধ করব। তারপরও যদি কিছু না হয় এবং যেভাবে সময় কাটাচ্ছে, সামনে আর 1 মাস রয়েছে, সেপ্টেম্বর অক্টোবরে কেবি বন্ধ হয়ে যাবে। এর আগে যদি আমরা দেখি সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো কিছু না হয় আমরা প্রতিবাদে বসতে বাধ্য হব। সকলের হয়তো জানা রয়েছে, অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমারও ঘর এখানে আয়রনমারা, আমাদের জায়গা জমি রয়েছে, আমিও এখানে ঘর বানাচ্ছি। আমারও আগামী দিনে আমার ভাই রয়েছে, আমার ভাই বোন রয়েছে, বা আমার যারা রিলেটিভরা রয়েছে, আমার নিজের জন্য আজকের দিনে এই আন্দোলনে যোগদান করতে হচ্ছে। কারণ আগামী দিনে এরকম প্রতিষ্ঠান আমরা আর পাবো না। একটা যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগে। মাত্র 10 বছরের ভিতরে এটাকে সরিয়ে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ তো আমি তো দেখতে পাচ্ছি না। যদি কেউ দেখতে পারেন আমি বলতে পারবো। তাই আমাদের অনুরোধ থাকবে, হয়তো আপনারা যেটা বলা হয়েছে ডিরেক্ট সেন্ট্রালের সাথে যোগাযোগ করুন, করে এটাকে কেবিএস কে হ্যান্ড ওভার করে দিন। আর না হলে আসাম ইউনিভার্সিটির ভিসির কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যতদূর পারেন, আপনারা বলেছেন যে আর্থিকভাবে চলছে না, আমি যদিও বলতে পারবো না যে সরকার এটা বহন করছেন, এটা টাকা পয়সা যতটুকু আমি জানি। কতটুকু কি আপনারা করছেন না করছেন আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই কেবি এখান থেকে সরা আমরা তো অন্তত মেনে নেব, এটাই আমার বক্তব্য।